আসন্ন নির্বাচনে 253 আসনে প্রার্থীর ঘোষণা দিল জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। বাকি আসনগুলোয় আগামী 2-1 দিনের মধ্যেই প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। এ সময় ইসলামী আন্দোলনের অনুপস্থিতি নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 11 দলের ঐক্যে কোনো ভাঙন ধরেনি, দলটির সাথে নিয়মিত যোগাযোগ আছে। শিগগিরই তারা তাদের আসন চূড়ান্ত করে ঐক্যে যোগ দেবেন। যৌবনের শক্তিকে একত্রিত করে আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে কয়েকদিন ধরে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। শেষ পর্যন্ত 11 দলের আসন ভাগাভাগির এই সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারও যোগ দেয়নি রাজনৈতিক দলটি। তাদের জন্য অপেক্ষা করা হয় প্রায় 1 ঘন্টা। পরে 10 দলের নেতাদের উপস্থিতিতেই শুরু হয় সংবাদ সম্মেলন, যেখানে 47 আসন খালি রেখে 253 আসনে প্রার্থী ঘোষণা দেয়া হয়। শরিক দলটিকে ধরেই নাম রাখা হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। আসন ঘোষণা করেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, আসন্ন জাতীয় নির্বাচনে জামাত 179 ও এনসিপির প্রার্থী থাকবে 30টি আসনে। এছাড়া মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 2, এলডিপি 7 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবি 2টি আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আসন এখনো ঘোষণা হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজামে ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। দলগুলোর আসন ঘোষণার আগে নেতারা বলেন, ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে সেই আসনে সব দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আজকের পর থেকে কেউ আর কোনো রাজনৈতিক দলের প্রার্থী নয়। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। জামাত আমির বলেন, জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে সেই মুক্তির জন্য 11 দল একত্রিত হয়েছে। অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। ইসলামী আন্দোলনের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে জামাত আমির জানিয়েছেন, তারা খুব দ্রুত ঐক্যে যুক্ত হয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যকে শক্তিশালী করবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।